প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্যাজেস থেকে কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে গ্রামাটিক্যালি যে পরিবর্তনটি সে বিষয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 6, 7, 8, 9, 10, একাদশ দ্বাদশ পর্যন্ত এই কোশ্চেনের অ্যান্সার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কী করি, প্যাজেস থেকে হুবহু তুলে অ্যান্সার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে অনেকটা ভুল হতে পারে। কখনো ভাগ্য যদি ফেভার হয় তাহলে হুবহু সঠিকটা প্যাজে থাকলে অ্যান্সারটা রাইট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে আমাদেরকে জানতে হবে গ্রামাটিক্যালি পরিবর্তনটা কীরকম। এটা খুবই একটা সহজ বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে 1 নম্বরে লিখেছি হোয়াই ডাজ হি কাম টু কোচিং। এক্ষেত্রে অ্যান্সার হলো হি কামস টু কোচিং টু লার্ন ইংলিশ। তো শিক্ষার্থী বন্ধুরা, WH কোশ্চেন ওয়ার্ডের পরে ডাস অক্সিলারি ভার্বটি অ্যান্সার করার সময় উঠে গেছে এবং মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত যে করতে হয় সেটি করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, হি কাম এক্ষেত্রে ই শেষেই থাকে, শুধুমাত্র আমাদেরকে এস যুক্ত করতে হয়। এক্ষেত্রে কখন আমরা এস যুক্ত করব এবং কখন আমরা ইএস যুক্ত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমি বোর্ডে লিখে দিয়েছি ও এক্স জেড এস 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 এইচ সি এইচ ইত্যাদি ভার্বের শেষে থাকলে এস বা অন্য ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে যে রুলটি সেটি আমি ইংলিশে লিখে দিয়েছি। এক্ষেত্রে রুলটি হবে WH কোশ্চেনের পর দাস থাকলে তা উঠে যায়। কখন উঠে যায়? অ্যান্সার করার সময় উঠে যায় এবং মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। কখন এস কখন ইএস সেটি আমি একটু আগেই বলে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে লিখেছি হোয়ার ডিড ইউ সি দ্য বয়। এক্ষেত্রে অ্যান্সারটি হলো আই স দ্য বয় ইন দ্য মার্কেট। তো শিক্ষার্থী বন্ধুরা, WH কোশ্চেন হোয়ার এরপরে অক্সিলারি ভার্ব ডিড, এটি অ্যান্সার করার সময় উঠে যায় এবং মূল ভার্বের পাস্ট ফর্ম। হোয়ার ডিড ইউ সি কিন্তু অ্যান্সার করার সময় সি এর পাস্ট ফর্ম ছ, এটি সাবজেক্টের পর আমরা লিখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে রুলটি হলো WH কোশ্চেনের পর ডিড থাকলে তা উঠে যায় এবং মূল ভার্ব ভিট হয়, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে আমি লিখেছি হোয়াই ইজ দ্য বয় ক্রাইং। এক্ষেত্রে অ্যান্সারটি হলো দ্য বয় ইজ ক্রাইং ফর ফুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো যে ডু ডাজ ডিড ব্যতীত অন্য কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে কোশ্চেনে তাহলে অ্যান্সার করার সময় সেটি সাবজেক্টের পর লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে রুলটি হলো WH কোশ্চেনের পর ডু ডাজ ডিড ব্যতীত অন্য কোনো অক্সিলারি ভার্ব বা মোরাল অক্সিলারি ভার্ব থাকলে তা সাবজেক্টের পর বসাতে হয় বা লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার খুব আশা ও বিশ্বাস এই ভিডিওটি দেখলে আপনারা খুবই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।